ভয় পেও না মা, তুমি ভালো মানুষ। হে ঈশ্বর, আমি ভুল পথে চলে এসেছি। তুমি কেন এসেছো? আমি ধনী হতে চাই। একটা ছোট্ট গ্রামে থাকতো দুই বোন। বড় বোন সবার কাছে পরিচিত ভালো মা নামে, আর ছোট বোন চালাক, নিষ্ঠুর, লোভী। ভালো মা হাসি মুখে, মানুষের উপকার করলে ভগবান নিজেই রক্ষা করেন। ছোট মা তাচ্ছিল্য করে, উপকার দিয়ে পেট ভরে, বুদ্ধি থাকলে সব পাওয়া যায়। জঙ্গলে পথ হারানো। একদিন ভালো মা কাঠ কুড়োতে গিয়ে ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলে। ভালো মা চিন্তিত, হে ঈশ্বর, আমি ভুল পথে চলে এসেছি। হঠাৎ বাতাস থামে। জাদুর গাছ। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল একটা অদ্ভুত গাছ, পাতা সোনার মতো ঝকঝক করছে। ভয় পেও না মা, তুমি ভালো মানুষ। আপনি কে? আমি এই জঙ্গলের রক্ষক। আমি তোমাকে একটা উপহার দিতে চাই, জাদুর হাড়ি। গাছের শিকড়ের নিচ থেকে বেরিয়ে এলো এক পুরনো মাটির হাড়ি। এই হাড়িতে যা চাইবে, শুধু খাবার চাইলে তাই পাওয়া যাবে। কিন্তু মনে রেখো, লোভ করলে সর্বনাশ। আমি শুধু পরিবারকে খাওয়াতে চাই। ভালো মা হাড়িটা নিয়ে বাড়ি ফেরে। হাড়ি, আমাদের জন্য ভাত দাও। হাড়ি ভরে ওঠে ভাত আর তরকারিতে। গ্রামে কেউ আর না খেয়ে থাকল না। ছোট মা চোখ বড় করে, এত খাবার, এই হাড়িটা যদি আমার হয়, দিদি আমিও কাঠ আনতে যাব। জঙ্গলে ছোট মা জঙ্গলে ঢোকে, কিন্তু তার মনে ভয় নয়, লোভ। এই গাছ, হাড়িটা দে। তুমি কেন এসেছো? আমি ধনী হতে চাই, সোনা, মাংস, রাজকীয় খাবার। শেষবার বলছি, শুধু প্রয়োজনের জন্য চাইবে। আমাকে শেখাতে এসেছো। হাড়ি ছোট মার হাতে গেল। হাড়ি, আমাকে অশেষ খাবার দাও, থামবে না, কখনো না। হাড়ি থেকে খাবার বেরোতেই থাকে। থামো, থামো। খাবারে ঘর ভরে যায়, গ্রাম ডুবে যায়। লোভের শেষ নেই, তাই শাস্তিও শেষ নেই। ছোট মা খাবারের নিচে চাপা পড়ে যায়। সে বেঁচে থাকে, কিন্তু সারা জীবন ক্ষুধার যন্ত্রণায়। যেটুকু চাই সেটুকুই যথেষ্ট। দয়া আশীর্বাদ আনে, লোভ ডেকে আনে অভিশাপ।